নামটা কিন্তু আমরা সবাই জানি। আজকে বিল গেটসের একটা জীবনের ছোট্ট ঘটনাকে তোমাদের সামনে তুলে ধরবো। জীবনের প্রত্যেকটা সুযোগই কিন্তু অমূল্য, তাই তাকে না হারিয়ে তার ফেস টু ফেস হতে হয় আর তাকে সঠিক পথে নিয়ে যেতে হয়। বিল গেটস তখন একজন ফেমাস রিচেস্ট পারসন। একজন ফেমাস রিপোর্টার এসেছেন বিল গেটসের একটা ইন্টারভিউ নিতে। বেশ কিছুক্ষণ সময় ধরে সেই ইন্টারভিউ চলে এবং ইন্টারভিউ যখন শেষ হয়ে যায় তখন সেই রিপোর্টার বিল গেটসকে একটা প্রশ্ন করেন, আপনি কিভাবে এত রিচ হলেন সেটা যদি আমাকে একটুখানি বলেন, তাহলে আমিও চেষ্টা করব আপনার মতো কিছু করতে যাতে আমি একটু রিচ হতে পারি। বিল গেটস উত্তরে কিছু বললেন না। তিনি তার চেক বইটা নিলেন এবং তাতে একটা সই করে দিয়ে বললেন, এখানে আপনার পছন্দ মতন অ্যামাউন্টটা আপনি বসিয়ে নিন। রিপোর্টার তো খুব অবাক, কি বলছেন? বিল গেটস বললেন, হ্যাঁ, এটা আপনার পছন্দ মতন অ্যামাউন্টটা আপনি ওখানে বসিয়ে নিন আর সেই টাকাটা এখনই ক্যাশ হয়ে যাবে আর সেই টাকা দিয়ে আপনি আপনার নিজের ইচ্ছে মতন কিছু একটা বিজনেস বা যেটা হয় সেটা করুন, যাতে মনে হয় আপনি রিচ হতে পারবেন। রিপোর্টার ইতস্তত করলেন এবং তিনি সেই চেকটাকে রিজেক্ট করলেন। তিনি কোনো অ্যাকসেপ্ট করলেন না চেকটা। তখন বিল গেটস বললেন, এইখানে আমি যে আপনাকে সুযোগটা দিলাম সেই সুযোগটা কিন্তু আপনি অ্যাকসেপ্ট করলেন না, আর এই জন্যই কিন্তু আপনি রিচ হতে পারবেন না। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে চেকটা নিয়ে নিতাম এবং এই চেকের অ্যামাউন্টটাকে কিভাবে রিপে করতে হয় সেটা চিন্তা করতাম, আর বিজনেস কিভাবে গ্রো করতে হবে সেটা নিয়ে চিন্তা করতাম। বিল গেটস কিন্তু ঠিকই বলেছিলেন, জীবনের সুযোগগুলোকে ঠিক সময় অ্যাকসেপ্ট করতে হয়। If you want to become rich, you must grab all the opportunity. ধীরু ভাই আম্বানির কথা কিন্তু আমরা সবাই জানি। একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি 12th ফেল ছেলে, যে কিনা তার মৃত্যুর সময় 90,000 কোটি টাকা রেখে গেছিলেন তার ফ্যামিলির জন্য। ভাবতে পারছেন কি করে রেখে গেলে? এই প্রশ্নের উত্তর যদি আপনাকে জানতে হয় তাহলে ধীরু ভাই আম্বানির জীবনের ছোট ছোট ঘটনাগুলোকে আপনি স্টাডি করলেই জানতে পারবেন কিভাবে তিনি তার জীবনে পাওয়া সমস্ত সুযোগগুলোকে উনি ইউটিলাইজ করেছিলেন। সেই সময় ধীরু ভাই ইয়েমেনে থাকতেন। ইয়েমেনে সিলভারের কারেন্সি ছিল। ধীরু ভাই দেখলেন যে সিলভারের কারেন্সির মধ্যে যে পরিমাণ সিলভার থাকে তার এক কারেন্সি থেকে অনেক ভ্যালু বেশি। তার পরিচিত লন্ডনের এক ব্যবসায়ীর সাথে কথা বলে সিলভারের মুদ্রা গলিয়ে নিয়ে মূর্তি তৈরি করলেন এবং তার ব্যবসা শুরু করলেন। ইয়েমেন গভর্নমেন্ট যতদিন এই বিষয়টা জানতে পারে ততদিনে তিনি তার ব্যবসায় বেশ কিছুটা পরিমাণ প্রফিট কিন্তু কামিয়ে নিয়েছিলেন। এই ঘটনাগুলো থেকে যদি আমরা শিক্ষা না নিই তাহলে কোন ঘটনাগুলো থেকে শিক্ষা নেব? নিজের উপস্থিত বুদ্ধি আর সেই সুযোগটাকে কিন্তু আপনাকে ইউজ করতে পারলে তবে কিন্তু আপনি রিচ হতে পারবেন। জীবনে সাকসেসে কিন্তু কোনো বয়স হয় না, শুধুমাত্র অপরচুনিটিগুলোকে কাজে লাগাতে হয়। ভিডিওটি ভালো লাগলে